সকাল তখনও ঠিকঠাক জেগে ওঠেনি। পাহাড় ঘেরা আকাশ কুয়াশার চাদর মুড়িয়ে ঘুমিয়ে আছে। আমি দাঁড়িয়ে নিঃশব্দে অপেক্ষা করছি এক অজানা টান, এক গভীর আকর্ষণ নিয়ে। আস্তে আস্তে মেঘেরা সরতে থাকে, এক এক করে আলোর রং ছড়িয়ে পড়ে আকাশের ক্যানভাসে। আর তখনই এক অপরূপ দৃশ্য। বরফে মোড়া বিশাল বিশাল চূড়াগুলো ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। প্রথমে নন্দা দেবী, যেন এক পরম মাতৃত্বের প্রতিচ্ছবি। তারপরে ত্রিশূল, যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ পাহারাদার। আর শেষে পঞ্চচূল্লী, যেন 5টি দীপ্তিমান শিখর মিলেমিশে একসাথে বলছে, আমরা আছি যুগের পর যুগ ধরে। সূর্যের প্রথম আলো যখন তাদের গায়ে পড়ে, মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই লাইনটি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। বিনসার থেকে দেখা এই সকাল আমার ভ্রমণ জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আপনারা যদি কখনো এই ভোরের সাক্ষী হতে পারেন, তাহলে বুঝবেন এই হিমালয় শুধু দেখা যায় না, একে অনুভব করতে হয় হৃদয় দিয়ে, নিঃশ্বাসে, চুপ করে। নমস্কার সবাইকে। আজকে হচ্ছে 28 মার্চ, আর আমাদের চ্যানেলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিনসারের KMVN এর ছাদে। এখন ওই 8টা মতো বাজে, 8টা বাজেনি। আর একটু আগে মানে অনেকক্ষণই আগে ওই 6:30 নাগাদ এখানে খুব সুন্দর সানরাইজ দেখেছি আমরা। আর এখন এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। খুব সুন্দর লাগছে, মানে টেম্পারেচার ঠান্ডা আছে, তবে ঠান্ডাটা গায়ে লাগছে না। আমি এটা দিয়ে রেখেছি রোদ্দুরের জন্য, মুখের ওপর রোদটা পড়ছে বলে, কিন্তু মোটামুটি খুব হালকা একটা ঠান্ডা রয়েছে। ওই 10-12 মতো টেম্পারেচার হবে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিনসারের KMVN এর ঠিক ছাদে। ছাদটা ভীষণ সুন্দর আর মানে দারুণ লাগছিল। আর কালকে রাত্রিবেলাও এখান থেকে মানে পুরো আকাশটা দেখা যাচ্ছিল, একটুও মেঘ ছিল না, অসাধারণ লাগছিল আর কি। আর এই আর কি, মানে জায়গাটা ভীষণ সুন্দর, নিস্তব্ধ চারিদিকে, ভালো লাগছে এখানটা, খুব ভালো লাগছে। এখন ওরা বেরিয়েছে ওই 0 পয়েন্ট অবধি ট্রেকের জন্য। আমি যাইনি, কারণ আমার একটু টায়ার্ড লাগছিল বলে ল্যাদ খাচ্ছিলাম। তো ওরা ফিরে এলে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে চাকরির জন্য। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ওই 3-4 ঘন্টা মতো লাগবে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক, আর সঙ্গে থাকুন। অনেক জায়গা ঘোরার আছে, আমরাও ঘুরবো আর আপনাদেরকেও সাথে করে ঘোরাবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে 7:10, আর আমি আর সৌমিক স্টার্ট করলাম আমাদের বিনসার 0 পয়েন্টের ট্রেকিং। বিনসার টুরিস্ট হাউস থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো, প্রায় মানে 1 মিনিট মানে 40 মিনিট লাগবে। হ্যাঁ, আধ ঘন্টা থেকে 40 মিনিট হয়তো লাগবে, কম বেশিও লাগতে পারে। এবার জানি না, দেখি কতক্ষণ লাগে। 4 কিলোমিটার। শর্টকাটটা নিলাম ভাই, ঠিক রাস্তায় আছি তো। পথের সঙ্গে কোনো বাঘ না চলে আসে। হ্যাঁ, এলে আর কি হবে, ওকেও সাথে করে নিয়ে যাব। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, আর একদম ফাঁকা, চারিদিকে নিস্তব্ধতা। ভাই একটা সান্দাকফু থেকে ফালুক ট্রেকের মতো লাগছে, পাথুরের রাস্তা।
যদিও এই রাস্তায় আমরা এখনো সেইভাবে চড়াই বা উতরাই কিছু পাইনি, মডারেট। হ্যাঁ, প্রায় 20 মিনিট হয়ে গেল আমরা হাঁটছি। আর কি বলে, এই রাস্তার একটা ভালো জিনিস যেটা চোখে পড়লো সেটা হলো প্রায় প্রতি 100-200 মিটার অন্তর অন্তর বসার জন্য বেঞ্চ পাতা রয়েছে। এই ট্রেক করার সময় কেউ যদি ক্লান্ত হয়ে পড়েন তো ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এগোতে পারবেন। আর আশেপাশে একটা লোকও নেই, মানে আমরা ছাড়া এই রাস্তায় আজকে এখন এই মুহূর্তে কেউ নেই যে কাউকে একটা জিজ্ঞেস করবো যে আর কতক্ষণ লাগতে পারে, বা আমরা ঠিক রাস্তাতেও আছি নাকি, মানে মাঝখানে পথ ভুল করেছি কিনা সেটা জিজ্ঞেস করার কোনো উপায় নেই। এখন ঘড়িতে বাজে 7:40। পাক্কা আধ ঘন্টা লাগলো আমাদের এই বিনসার 0 পয়েন্টে এসে পৌঁছাতে। আর আমি আর সৌমিকই ফার্স্ট। এখনো মনে হয় না সকালে এখানে কেউ এসেও পৌঁছেছে। আর এখান থেকে হিমালয়ান পিকসগুলো, মানে নন্দা দেবী অসাধারণ দেখা যাচ্ছে। শুধু নন্দা দেবী না, মানে গোটা হিমালয়ান রেঞ্জটা অসাধারণ দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে, জাস্ট অপূর্ব। আর আপনারা যারা, আমার মনে হয় যারা বিনসারে এই ট্রেকটা করতে যান তাদের জন্য অবশ্যই একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বিনসারের এই TRH-এ থাকা। কারণ এখানে না থাকলে সকাল সকাল এসে কিন্তু এই ট্রেকটা করা ইম্পসিবল। কারণ KMVN একমাত্র জায়গা যেখান থেকে এই ট্রেকটা আধ ঘন্টার মতো সময় লাগবে। আপনারা যদি অন্য কোনো জায়গায় থাকেন তাহলে কিন্তু আগে আপনাদের ওই KMVN অবধি আসতে হবে, তারপরে মানে গাড়ি ছেড়ে আপনাদেরকে ট্রেক করে উঠতে হবে। তো কালকে কাসারদেবী টেম্পল থেকে 20 কিলোমিটার আসার পরে নিচে একটা চেক পয়েন্ট পড়েছিল। সেই চেক পয়েন্টটা থেকে আরও 10 কিলোমিটার ওপরে উঠলে তবে হচ্ছে কি KMVN রিসোর্টটা। আর ওই যে 10 কিলোমিটারের যে রাস্তাটা ওটা কিন্তু প্রচণ্ড খারাপ, মানে খুবই খারাপ। আর রাত্রিবেলা চারিপাশটা জঙ্গল, আর রাত্রিবেলা ওই রাস্তাটা দিয়ে আসতে বেশ একটা, মানে কি বলবো, আলাদাই ফিলিং হচ্ছিল। এক্সপেক্ট করছিলাম যে চারিপাশে যদি কোনো ছোটোখাটো কোনো জীবজন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু কাউকেই দেখতে পাইনি আনফর্চুনেটলি। তো এটা একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে বা কোনো বয়স্ক মানুষ থাকেন, বা আপনাদের যদি একটু এইসব জিনিসে ভয় লাগে, তাহলে আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি আলো থাকতে থাকতে আপনারা এই KMVN-এ চলে আসবেন। মানে হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম হয়নি, বা আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো ছিল। কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবো যে মোটামুটি আলো থাকতে থাকতে এখানে চলে আসলে আর কোনো প্রবলেম নেই, এটা একটা ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে KMVN রিসোর্টটা ভীষণ সুন্দর, কোনো অসুবিধা নেই। খুব বেসিক একটা রুম ট্যুর আর আপনাদের দিলাম না, কারণ রুমটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে ভীষণ অগোছালো হয়ে রয়েছে এখন, তাই জন্য রুম ট্যুর আর দিলাম না। কিন্তু ভালো, মানে খুব বেসিক সমস্ত অ্যামিনিটিস রয়েছে। ওরা সকালবেলা আমাদের বেডটি দিয়ে গেছে। আর এখানে গিজারের ব্যবস্থা নেই, তবে পার পারসন ওরা এখানে বাকেটে করে গরম জল সার্ভ করে দিচ্ছে। তো মানে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যেটা একটা মেন অসুবিধা আমাদের মনে হয়েছে যে এখানে কিন্তু রাত 9টার পরে আর ইলেকট্রিসিটি থাকে না। এটা একটা ভীষণভাবে প্রবলেম, মানে আমাদের সাথে এখন এত ইলেকট্রনিক ডিভাইস, তো সব কিছুকে চার্জ দিয়ে করে মানে ভীষণ অসুবিধা হচ্ছে। আর শুধুমাত্র এমন নয় যে রাত্রে থাকে না, মানে রাত 9টার পরে আর মানে আজকে সকাল অবধি আর ইলেকট্রিসিটির আর কোনো গল্পই নেই। তাই ফোনে বা ক্যামেরা বা যেখানে যতটুকু চার্জ রয়েছে ওইটুকু দিয়েই চালাতে হবে। আর কালকে যেহেতু আমরা ঢুকেছিও বেশ রাত্রে, মানে আমাদের মোটামুটি 8:30 বেজে গেছিলো। ওই 8:30 থেকে 9টা আধ ঘন্টার মধ্যে যেটুকু চার্জ দিতে পেরেছি ওইটুকু চার্জই রয়েছে। এবার জানি না আজকে কতক্ষণ টানতে পারবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি বিনসার KMVN নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা বিনসার TRH বুক করেছিলাম KMVN এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি বিনসার KMVN এ থাকতে চান, আপনাদের বিনসার চেক পয়েন্টে এসে টিকিট কাটতে হবে। চেক পয়েন্ট থেকে টুরিস্ট রেস্ট হাউসের ডিস্টেন্স অ্যারাউন্ড 10 কিলোমিটার। বিনসার চেক পয়েন্টে টিকিটের মূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি 150 টাকা আর বিদেশিদের জন্য জনপ্রতি 600 টাকা। আর আপনাদের সাথে গাড়ি থাকলে তার টিকিট প্রাইস প্রতি গাড়ি 250 টাকা।
রোডোডেন্ড্রনের জঙ্গলে ঘেরা বিনসারের এই কেএমভিএন ট্যুরিস্ট রেস্ট হাউসটি চিরকালই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তবে সোলার প্যানেলে চলা এই গেস্ট হাউসটিতে রাত্রি 8:30টার পরে আর কোনো ইলেকট্রিসিটি থাকে না। সকালবেলা বালতিতে করে গরম জল দেওয়া হয় ঘর প্রতি 2 থেকে 3 বালতি। এখানকার রুম ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে। গেস্ট হাউস লাগোয়া পেছনের এই ভিউ পয়েন্টটি এখানকার মূল আকর্ষণ। এই ছাদ থেকে দারুণভাবে দেখা যায় ত্রিশূল, নন্দাদেবী আর পঞ্চচুল্লি রেঞ্জ। সূর্যোদয়ের সময় হিমালয়ের অপরূপ দৃশ্য দেখে শুরু হয় বিনসারে আমাদের প্রথম সকাল। তারপর আমরা 9:30 নাগাদ চেক আউট করে বেরিয়ে যাই পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমরা পাতাল ভুবনেশ্বর যাচ্ছি। তো যাওয়ার পথে একটা গোলু দেবীর টেম্পল আছে, সেইখানে এসে নামলাম আমরা, সেটাই যাচ্ছি। তুই কিন্তু আমাদের সাথে যেতে পারতিস বিনসার 0 পয়েন্টের ট্রেকটায়। হ্যাঁ পারতাম, কিন্তু আমার সকালবেলা হাঁটতে ইচ্ছে করছিল। হ্যাঁ, তারপর কালকে ওই রকম জার্নির পর একটু টায়ার্ডও ছিলিস, কিন্তু যা সুন্দর দেখা গেছে, মানে 0 পয়েন্ট না, ইভেন বিনসারের কেএমভিএন থেকেও নন্দা দেবী, নন্দাখোট, ত্রিশূল, তারপর পঞ্চচুল্লি, যা সুন্দর দেখেছি আমাদের মন ভরে গেছে। মানে কালকের যত ক্লান্তি ছিল, মানে সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে এগুলো দেখে জাস্ট এক নিমিষে সেই ক্লান্তিগুলো শেষ হয়ে গেছে। দারুণ দারুণ, মানে বিনসার ভীষণ ভাবে রেকমেন্ডেড। হ্যাঁ, শিবাজি দার কথা 100% রেকমেন্ডেড। হ্যাঁ, মানে বেসিক্যালি আমাদের এখানে আসা শিবাজিদার ব্লগ দেখেই, মানে শিবাজিদার মনে হয় অনেকদিন আগে এসেছিল একবার এখানে, 2021-এ হবে হয়তো। তো সেই ব্লগ আমরা দেখি, আর তারপরে আমরা ডিসিশন নিই যে না, এই জায়গাটা একবার তো যেতেই হবে। আপনারা এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করছি এটা তাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব আর আত্মীয় পরিজনদের সাথে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাহলে আমরা যখনই কোথাও বেড়াতে যাব তার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই সিরিজের আগের পর্বের ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকেন, তাহলে আমি ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। ঝটপট গিয়ে একবার দেখে আসুন, আমি কথা দিচ্ছি সেগুলোও আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পাতাল ভুবনেশ্বর। এখন ঘড়িতে ওই 2টো বেজে গেছে, 2:15-20 মতন হচ্ছে। একটু আগেই এসে পৌঁছেছি, আর যেখান থেকে গাড়িটা নামায় ওখান থেকে মোটামুটি 10 মিনিট মতো হেঁটে এসেই গুহাটার সামনেটায় আসতে হয়। আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখানে ফার্স্টে এসে টিকিট কাটতে হবে গুহার ভেতর ঢোকার জন্য। টিকিটের প্রাইসটাও এখানে লেখা নেই, আর আমি তো টিকিট কাটার সময় ছিলাম না, তো প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওরা বেরোলে পরে। ওরা ঢুকে গেছে গুহার ভেতর, আর এবারে আমি ঢুকিনি, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি ঢুকেছিলাম। আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল। এবারে দেখা যাক ওরা বেরিয়ে এসে কেমন বলে যে ওদের এক্সপিরিয়েন্স। আমি গেছিলাম তাও মোটামুটি 10 থেকে 15 বছর আগে, মানে হেসে গেলে 10-15 বছর আগে আমি গেছিলাম। এবারে এত বছর বাদে এবার কোনো কিছু কেমন চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে কি না, এবার সেটা ওরা আসলে ওদের মুখ থেকে শুনতে পাবো, তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে এমনিতে নিচে নামতে কোনো প্রবলেম নেই, তবে আপনারা যদি ক্লস্ট্রোফোবিক হন বা আপনাদের যদি হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে আমি সাজেস্ট করব যে এই জায়গাটাতে, মানে অ্যাটলিস্ট গুহাটাতে নিচে না নামাই ভালো। এমনি জায়গাটাতে আসতেই পারেন, বাইরে থেকে গুহার মুখটা দেখতে পারেন, আর এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাতে পুজোও দেওয়া যায়, সেই সবও করতে পারেন। কিন্তু পার্টিকুলার গুহার নিচে নামার যে ব্যাপারটা, সেইটা আপনারা একটু অ্যাভয়েড করবেন যদি আপনাদের কোনো রকম কোনো ফিজিক্যাল ইস্যুস থাকে। তো চলুন, এবার আমি গুহাটা দেখে বেরোতে মোটামুটি 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগবে। তো আমি এখন বাইরে একটু ওয়েট করব, ওরা আসলে পরে তারপরে আবার ক্যামেরা অন করে শোনাচ্ছি আপনাদের। আমি ভেতরে তো যেতে পারিনি। আর একটা কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। ক্যামেরা মানে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই ভেতরে
অ্যালাউড নয়, তাই জন্য ভেতরে ওরা যে গেছে ওরা তো কোনো ভিডিও বা ফটো তুলতে পারবে না। তো চলুন আমি আপনাদেরকে গুহার মুখটা অবধি ঘুরিয়ে আনি। ওই যে দূরে যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। এসে এই যে এইখানে জুতো খুলতে হবে, জুতো খুলে এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে এইটা হচ্ছে গিয়ে গুহার মুখটা। এই যে এইটা হচ্ছে গুহার মুখ, এখানে দুপাশে চেন বাঁধা রয়েছে, এই যে দুপাশে চেন রয়েছে, চেন দিয়ে দিয়ে এইখান দিয়ে বসে বসে নামতে হবে গুহার ভেতরটায়। এখানে এসে একটা খুব সুন্দর জিনিস আমি দেখলাম, এর আগে তো আমরা অনেক জায়গাতেই বেড়াতে গেছি আর মোটামুটি বেশ কিছু জায়গায় মানে অলমোস্ট বলতে গেলে সব জায়গাতেই আমাদের এত সব প্রেমিক মানুষ সবাই তো সব জায়গাতেই নিজেদের নাম লিখে রেখে আসে, আর ওইটা মানে দেখতে ভীষণ বাজে লাগে। মানে আমাদের পার্সোনালি মনে হয় যে একটা কোনো সুন্দর জায়গায় সেখানে যখন মানুষজন দেখতে যাচ্ছে সেখানে মানে নিজেদের নাম লিখে সেই জায়গাটাকে বেকার বেকার নোংরা বা নষ্ট করার কোনো মানে হয় না। তো ভীষণ খারাপ লাগে। এর আগে আপনারা যদি আমাদের মুর্শিদাবাদ ব্লগ দেখে থাকেন, ওখানের কাটরা মসজিদে যখন আমরা গেছিলাম তখনও বলেছিলাম যে কাটরা মসজিদের গায়ে নাম লিখে একদম ভর্তি করে রেখেছে, কিন্তু এখানে এসে রিসেপশন কাউন্টারে মানে যেখান থেকে টিকিট কাটছে সেখানে আমি দেখলাম খুব সুন্দর একটা জিনিস লেখা রয়েছে, আর এখানকার মানুষজন কিন্তু সেটা মেনটেনও করছেন। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে কিন্তু টিকিট কাউন্টারের গায়ে স্ট্রিক্টলি বলা আছে যে স্ট্রিক্টলি ফরবিডেন টু রাইট নেমস ইনসাইড দ্য কেভ। এটা কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি, এটা এখানকার মানুষজন ফলোও করেন, আর তার ফলে কিন্তু গুহার ভেতরটা মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো লাগে দেখতে আর কি। এটা ভালো লাগলো এখানে এসে। जी बस झुक के आएंगे गेट पे। আমরা বেরোলাম এই পাতাল ভুবনেশ্বর দেখে, দুর্দান্ত অভিজ্ঞতা হলো। তোর মানে আলাদাই, আর মানে ভেতরে নানান জিনিস রয়েছে দেখার, মানে গুহাটা লাইমস্টোনের আর ন্যাচারালি অনেক কিছু মানে নানান জিনিস রয়েছে দেখার মতো, যেমন কি বলে শেষ নাগ, বাসুকি নাগ, তারপর তক্ষক নাগ, তারপর আপনার শঙ্কর ভগবানের মূর্তি, তারপর শঙ্কর ভগবানের জটা, আর সব থেকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে মানে ন্যাচারালি লাইমস্টোনে তৈরি হওয়া ঐরাবত হাতির পাও রয়েছে, পাও না মানে পা, তা হাতির মুখ, হাতির সুর, এই সমস্ত জিনিস রয়েছে। হ্যাঁ, আর গুহার ফরমেশন আর কি পৌরাণিক মত অনুযায়ী সত্যযুগে, আর পুরো গুহাটা হচ্ছে মানে শেষনাগের মুখ দিয়ে ঢুকে, গুহাটা হচ্ছে পুরো শেষনাগের ভেতরে। আর আরেকটা যেটা বললো যে মানে একটা গাইড থাকে আর কি সবসময়, আপনারা যখনই যাবেন এখানে একজন গাইড আপনাকে এটা প্রোভাইড করবে। গাইডটা বললো আমাদের যে এই গুহার কানেকশন কাশির সাথেও রয়েছে। কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, মানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা ফিজিক্যালি ফিট হলে তবেই কিন্তু এটা আসবেন, কারণ গুহাটার ডেপথ হচ্ছে অ্যারাউন্ড 90 ফিট মতো, আর প্রচণ্ড খাড়াই, মানে ফিজিক্যালি প্রচণ্ড ফিট না হলে আমার মতে এখানে আসার কোনো দরকার নেই। আর আপনি যদি ফিজিক্যালি ফিট হন তাহলে কুমায়ুনের এই সার্কিটটা এলে এই পাতাল ভুবনেশ্বর একদম মাস্ট ভিজিট প্লেস, কোনোভাবেই মিস করা যাবে না। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 115 টাকা, আমরা দুজন নেমেছিলাম, আমাদের 230 টাকা নিয়েছে। আর যে গাইড আছে তাকে আপনারা ওই খুশি মতো যা খুশি দিয়ে দেবেন, তাতেই ও খুশি, মানে ওরকম কোনো ডিমান্ড নেই যে এই টাকা দিতেই হবে বা কিছু, এই আর কি। বাট এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস এখানে এলে। পুরো গুহার ডেপথটা বলা হয়, পুরো গুহার 90 ফিট 90 ফিট মতো। এখন বসেছি আমরা এই কি যেন হোটেলটা, হিমালয়ান রেস্টুরেন্ট পাতাল ভুবনেশ্বরের কাছে। কারণ এখন প্রায় কটা বাজে, 3:15, আর আমরা
লাঞ্চ কেউ করিনি, ওই পাতাল ভুবনেশ্বরে ভাবলাম যে খেয়ে দিয়ে নামতে হয়তো একটু অসুবিধা হবে, তাই পাতাল ভুবনেশ্বর ঘুরে এসে দেন লাঞ্চে বসেছি। তো সবাই ভেজ থালি অর্ডার করেছি মোটামুটি, ওরটা এসে গেছে আর আমাদেরটা আসছে এখনও। আর এখান থেকে চৌকারি পৌঁছাতে সময় লাগবে আরও ঘন্টাখানেক। আর চৌকারিতে আমাদের হোটেল রয়েছে, হোটেল হিমশিখর। গিয়ে রুম ট্যুরটা দিতে হবে। আজকে মনে করে আপনাদের রুম ট্যুর দেব। হ্যাঁ, মানে কাল আমাদের অবস্থা এরকম ছিল যে আমরা রুম পেয়েছি, আমরা লাকি, এমনভাবে আমরা এসে পৌঁছেছিলাম বিনসারে, তাই রুম ট্যুর দেওয়া হয়নি। আর সকালে রুমের যা অবস্থা হয়েছে সেই রুম আপনাদের দেখালে আপনারা কোনোদিন আসতেন না এখানে, তো ওর জন্যে আর কি কোনো রুম ট্যুরে ভিডিও করিনি। আর একটা কথা বলে রাখি, আমার মনে হয় যে ভিডিওতে আগে কখনো কথাটা বলিনি, বিনসারে যদি আপনারা কুমায়ুন রেঞ্জে আসার সময় যদি আপনারা বিনসার প্ল্যান করেন আর বিনসারে যদি থাকেন, দ্য বেস্ট প্লেস টু স্টে ইন বিনসার হচ্ছে KMVN এর নন্দা দেবী TRH, যেটা একদম ওদের ফরেস্ট মানে জঙ্গলের ভেতরে, ওটাই একমাত্র থাকার জন্য বেস্ট জায়গা বিনসারে, অন্য কোনো জায়গা না। হ্যাঁ হ্যাঁ জানি রে বাবা জানি, এই ভিডিওটা একটু অগোছালোই হচ্ছে বটে, কিন্তু কি করব বলুন, চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে গিয়ে ভিডিও করার কথা আর মাথাতেই ছিল না। যাই হোক, পাতাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে সেদিনকার মতো আমাদের গন্তব্য ছিল চৌকড়ি, আর পৌঁছাতে সময় লেগেছিল ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো। পাহাড়ের কোলে খুব সুন্দর ছোট্ট সুন্দর ছবির মতন সাজানো একটা গ্রাম হলো এই চৌকড়ি, আর আমাদের সেদিনকার মতন ডেস্টিনেশন ছিল হোটেল হিমশিখর। তো চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 205, আর এই যে রুমে ঢুকেই এইদিকে হচ্ছে আমার হাতে প্রচুর জিনিস, এত বড় একটা মিরর, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, বা ওয়াশরুমটা বেশ বড়, এখানে বেসিন, ওটা শাওয়ার রুম আলাদা, এখানে টয়লেট সিট। আমাকে ছাতাগুলো দিয়ে দেবো, দাঁড়ান দেখাচ্ছি বাকি পর্বটা। আর এই যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট ক্যাবিনেট মতো দিয়েছে, আর তারপরে এখানে টিভি, বাহ রুমটা ভারী সুন্দর। ও এখানে আবার একটা বড় আয়না দিয়েছে, ভীষণভাবে লাগে। এটা হচ্ছে একটা বিশাল বড় উইন্ডো, এটা হচ্ছে খাট, আর এই যে খাটের ঠিক পাশে এইখানে এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে যাচ্ছি একটু পরে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে ওইখানে আবার টি কর্নার রয়েছে, তার পাশে একটা ক্যাবিনেট রয়েছে, আর এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আরেকটা বেড রয়েছে হচ্ছে ওই যে ওই ওপরটাতে, ওই ওপরে রয়েছে আমাদের থার্ড বেডটা। খুব কিউট লাগছে ওপরের বেডটা দেখতে। তো হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। নমস্কার, আমি তিতির্ষা আর আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। আজকে আমরা রয়েছি চৌকড়িতে, আর চৌকড়ি জায়গাটা কিন্তু আমাদের খুব সুন্দর লেগেছে। আমরা পাতাল ভুবনেশ্বর থেকে চৌকড়ি এসে পৌঁছাই। চৌকড়ি খুব সুন্দর একটা গ্রাম উত্তরাখণ্ডের, মানে চারিদিক থেকে মোটামুটি আপনি হিমালয়ান রেঞ্জ, নন্দা দেবী, ত্রিশূল, নান্দাখৌট এটা দেখতে পাবেন, ইভেন পঞ্চচুল্লিও দেখতে পাবেন এখান থেকে। আর এই জায়গাটা বল কেমন লাগছে তোর এসে? এই জায়গাটা না, মানে আমরা তো অনেক পাহাড়ে ঘুরেছি, মানে ধরুন রাস্তাঘাটগুলো মনে হচ্ছে যেন এটা তো ওই জায়গাটার মতন, বা গ্রামটা দেখে মনে হচ্ছে যে আরে এটা তো সিকিমের ওই জায়গাটার মতন, মানে অনেকগুলো জায়গা মিলিয়ে মিশিয়ে যেন মনে হচ্ছে যে এই চকরিটা তৈরি হয়েছে। আর এখানে হোটেল রয়েছে বেশ কটা, আর প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে মোটামুটি সব হোটেল থেকেই ভিউ পাওয়া যায়, একটু কম বেশির ফারাক রয়েছে কিন্তু ভিউ পাওয়া পাওয়া যায়। এবার কোনো জায়গায় কোনো হোটেলের সামনে বড় গাছ চলে এসছে বা কিছু হয়েছে, বাট ভিউ মোটামুটি সব জায়গা থেকেই পাবেন। আর এখানকার হোটেলের কি বলে প্রাইস, যেগুলো রুম রেন্ট খুবই আর কি রিজনেবল, মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনি দুর্ধর্ষ হোটেল পেয়ে যাবেন এখানে। আর কিছু অবভিয়াসলি এক্সপেন্সিভ হোটেলও রয়েছে, সেটা নিয়ে কোনো নেই। আমরা যেটা রয়েছি হোটেল হিমশিখরে, সেটা একদম KMVN এর পাশেই, জাস্ট KMVN এর পাশে। আমরা মানে আমাদের প্ল্যানটা ছিল KMVN এই থাকার, কিন্তু আনফর্চুনেটলি আমরা KMVN এ বুকিং পাইনি, তাই আমাদের এখানে থাকতে হলো। খুব সুন্দর ছোট্ট সাজানো গোছানো একটা গ্রাম, ভালো লাগবে। আপনারা কুমায়ুন রেঞ্জে এলে এই জায়গাটা মিস করবেন না, ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতে অবশ্যই ভুলবেন না।
কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, কী কী ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু প্লিজ চ্যানেলটা শেয়ার করে দেবেন, যাতে আমরা গ্রো করতে পারি আর ইন ফিউচারে শুধু শুধু ভারত নয়, ভারতের বাইরেও যাতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারি আর তার ভিডিও করে। আপনাদের হেল্প ছাড়া কিন্তু পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। তো আজকের জন্য এখানেই শেষ। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, না ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ডায়লগ তুই বললে এরমই হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন, আর সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই বাই।